রাস্তাটা মেইন রাস্তাটা পৌরসভার ভিতরে, ওনারা পৌরসভার রাস্তার উপরে জোর করে হাত লাগায়, জোর জবরদস্তি করে। এবং আমাদের বাড়ির পাশ সাথে যে কয় ফিটি রাস্তা থাকুক, এটা আমরা যদি আমরা দখল করে আমাদের সীমানা করে নির্ধারণ করে নিই, তাদের ওনাদের সমস্যা কোথায়? রাস্তাটা তো পৌরসভার ভিতরে ঠিক আছে, রাস্তাটা কয় ফিট সেটা তো বুঝতে হবে। রাস্তা কয় ফিট, তারপর রাস্তা বাদ দিয়ে তো আমরা সীমানা করে নিচ্ছি খুঁটে গাড়িতে। ওই এটাই ওনার কাছে দোষ যে তোমার রাস্তা খুঁটে গাড়ি তোমার টোটাল রাস্তা গিলে ফেলি। আগে অবশ্যই চেয়ারম্যান বললো খুঁটে গাড়ি আছে থাক, আপাতত তোমার খুঁটেটা তুলে দাও, বান্দা ছিল খুঁটেটা তুলে দাও, হাতটা ওরা লাগে করে খায় কিছুদিনের জন্য। তোমাদের জায়গা তোমাদের কাছেই থাক, তোমরা ব্যবহার করো, ওরা ব্যবহার করুন। খুঁটা পুঁতা আছে, খুঁটা পুঁতায় থাক। এখন চেয়ারম্যানেরা লোকেরা ওই হাটের লোকেরা বলতেছে না গোটাল রাস্তা আমাদের, ওনারা দাবি করতেছে গোটাল রাস্তা আমাদের। হাট জোর জবরদস্তি করে ওনারা হাট লাগাতে চায় এখানে। এটা হলো সরকারি রাস্তা, ম্যাপের রাস্তা, সরকারি রাস্তা, কারো মালিকানা রাস্তা না। এটা জনগণ ব্যবহার করবে। আমরা খণ্ডকালীন সময়ের জন্য হাটের সঙ্গে যেহেতু লাগানো সম্পৃক্ততা আছে, আমরা খণ্ডকালীন সময়ের জন্য আমাদের কিছু হাটের কার্যক্রম এই রাস্তার উপরে আমরা চালাই। কিন্তু এখন এই পশ্চিম পাশের মেলা দাবি করাতে আমাদের হাটের চরমভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। সামনে যে বাড়ি আছে তারা বলতেছে এই রাস্তার ইট তাদের জায়গা। টাকা আমরা স্থানীয় চেয়ারম্যানের কাছে দিছি, তাই এর আগে একটা বিচার হয়েছে, হওয়ার পরে তারা খুঁটি লাগাচ্ছিল আর বেড়া দিছিল, সেটা তুলে নেওয়ার কথা। তার জন্য আমরা কিছু টাকা পয়সা দিছি, কিন্তু সেটা তারা গ্রাহ্য করেনি। এখনো খুঁটি আছে, ভিতরে বালু ফালায়, তারপরে যে বারান্দা তুলছে, আমাদের জায়গা তো রাস্তার বাড়ি হচ্ছে। সাবগ্রাম হাট দক্ষিণ পশ্চিম কর্নারে যে রাস্তাটি বাইপাসের সঙ্গে মিলিত হয়েছে, এই রাস্তা ইতিপূর্বে আমার আগের টার্মে অর্থাৎ যে চেয়ারম্যান সাহেব ছিল, সে চেয়ারম্যান সাহেবের নেতৃত্বে ওখানে একটা প্রকল্প দেওয়া হয় এবং সেই প্রকল্প দেওয়ার পরে ইউনিয়ন পরিষদের পক্ষ থেকেই রাস্তাটায় ব্রিক সিলিং করা হয়। পশ্চিম পাশে যাদের অবকাঠামো অর্থাৎ বাড়িঘর রয়েছে, তারা রাস্তার মধ্যে এসে রাস্তার কিছু অংশ দখল করার চেষ্টা করছে। যেহেতু রাস্তা চলমান একটা রাস্তা এবং সেখানে ব্রিক সিলিং করা হয়েছে ইউনিয়ন পরিষদের পক্ষ থেকে, রাস্তা চলমান থাকবে, এখানে নতুন করে কোনো অবকাঠামো করার সুযোগ নেই। এটা আমি আইনের আলোকে যেটা বুঝি সেই হিসেবে আমি কথা বলেছি। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে।